অশান্ত বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে শোনাই হলো না জেলবন্দি ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগোনোর আর্জি। আপ্রাণ চেষ্টা করেও সফল হলেন না সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। ফলে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত জেলেই কাটাতে হবে চিন্ময় কৃষ্ণকে। আশায় কার্যত জল, নির্ভীকভাবে লড়াই করুক আইনজীবীরা, এমনটাই চাইছেন ইস্কন কলকাতার মুখপাত্র রাধারমন দাস। আমরা তো অনেক আশা করেছিলাম যে লাস্ট টাইমে যখন ওনাকে রিপ্রেজেন্ট করবেন লয়ার, উনি জামিন পেয়ে যাবেন, কিন্তু আবার আজকেও এরকম খবর কি ওনাকে 2 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো কি বলবো, কিন্তু আমরা এটা চাই কি যারা আইনজীবী ওনার হয়ে দাঁড়াচ্ছেন কোর্টে, ওরা ওনার হয়ে নির্ভীকভাবে লড়তে পারে। শুধু চিন্ময় কৃষ্ণ দাস নয়, কট্টরপন্থীদের হাতে আক্রান্ত হচ্ছে সেদেশের ইস্কন ভক্তরাও। যেন ইস্কনের ভক্ত হওয়াটাই অপরাধ। বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে অসুস্থ মা বাবাকে ফেলে এদেশে পালিয়ে আসে এক নাবালিকা। ভারত ভূখণ্ডে প্রবেশ করতেই আটক বিএসএফ এর হাতে। ঘটনার দুঃখ প্রকাশের পাশাপাশি নাবালিকাকে খুব শীঘ্রই তার পরিজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস ইস্কন কলকাতার মুখপাত্র রাধারমন দাসের। অ্যাকচুয়ালি আমি খুব দুঃখ পেয়েছি এটা নিউজটা পড়ে, যে পুরো পরিবারটা ইস্কনের ভক্ত আছে। আপনি ভাবুক ওর কখন যাবে, ওর মা বাবাকে কি হবে, ও চিন্তা নিয়ে ও এসেছে। এখন এটা স্পেশাল কেস ভেবে ও মেয়েকে রিলিজ করে ওর রিলেটিভ পাশে পৌঁছে দেবে। এখানেই শেষ নয়, ইস্কনের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে কলকাতা ইস্কনের মুখপাত্র রাধারমন দাস বলেন, ইতিমধ্যে বিষয়টি নিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলা হয়েছে। কিছুদিনের মধ্যেই ওয়েবসাইট সচল করে দেওয়া হবে। যে অত্যাচারের ঘটনা দিনের পর দিন ঘটে হচ্ছে, এবার ওয়েবসাইট বন্ধ করা, এটাও তো একটা গুরুত্বপূর্ণ দিক। ওয়েবসাইটটা আমাদের কিছুদিন আগেই ওটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি কথা বলেছি 2 দিন আগে, তো বাংলাদেশ থেকে আমাদের ভক্ত জানিয়েছেন কি ওরা গভর্নমেন্টের সঙ্গে কথা বলছেন, কিছুদিন মধ্যেই ওরা ওটা রিস্টোর করে দেবে। এখন ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জেল মুক্তির অপেক্ষায় গোটা বিশ্ব। আগামী 2রা জানুয়ারির দিকেই নজর থাকবে সকলের। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।